ফাহমিদুল যদি শুরু থেকে খেলে, মানে হামজা আছেন সেখানে, জামাল ভুঁইয়া যাওয়ার আগে কথা বলেছেন তিনি প্রথম থেকে খেলতে চান, জায়ান যদি থাকে আরেকটু ম্যাচিউরড হয়ে, সব কিছু মিলে আপনার মনে কি এটাই বাংলাদেশে বেস্ট একাদশ হবে আপনার মনে হয় কি? দেখেন কোচের একটা ফরমেশন থাকে, ফরমেশন অনুযায়ী কিন্তু প্লেয়ারগুলি আসে। ফাহমিদুল উইং খেলে, আপনি 4-4-2-তে যখন ডায়মন্ডে স্ট্রাইকার খেলেন, আপনি ফাহমিদুলকে স্ট্রাইকার খেলাইতে পারবেন না, ইনসাইডে মিডফিল্ডও খেলাইতে পারবেন না, তখন আপনার ডিসিশন কি হবে? তাহলে আপনাকে যদি ফাহমিদুলকে খেলাইতে হয়, জায়ানকে খেলাইতে হয়, যদি উইঙ্গারে খেলান, তাহলে আপনাকে 4-3-3 চলে যেতে হবে বা 4-2-3-1-এ যেতে হবে। তাহলে আপনাকে উইং অ্যাটাক করার জন্য আপনার দুইটা স্ট্রেংথ, উইঙ্গের স্ট্রেংথ আপনার মাঠে দিবেন। এগুলো অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু আছে, এগুলো হলো আপনাকে ডিসিশন নিতে হবে কার সঙ্গে আমি কিভাবে খেলাবো, আমার টিমের স্ট্রেংথটা কোন জায়গায়। কিন্তু জামাল কি না ভেবেই বলছেন? উনি কিন্তু যাওয়ার সময় সরাসরি মিডিয়াতে বলছেন আমরা 4 জন খেলতে চাই শুরুর একাদশ। না, খেলতে তো সবাই চায়, আমিও এখনও চাই খেলতে। আমার ফিজিক্যাল, আমার মুভমেন্ট, আমার টিমের মধ্যে আমার এফেক্টটা কি ভালো, তারা চেঞ্জিংয়ে নেমে টিমের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আমি নিজে এই আপনার এই প্রোগ্রামের ম্যাচের আগে টি স্পোর্টসকে জামালের ব্যাপারে ইস্যু আসছিল, আমি বলেছিলাম জামালকে আপনি পুরা ইন্ডিয়ান ম্যাচেও খেলার নেই, সিঙ্গাপুর ম্যাচে খেলার নেই, কিন্তু সব জায়গায় তাকে ফেস করতেছেন, তার অভিজ্ঞতাটা সব কিছুই আপনি কাজে লাগাচ্ছেন, কিন্তু তাকে আপনি মাঠে দিচ্ছেন না। কিন্তু ইন্ডিয়ান ম্যাচেও তাকে 25 মিনিটস খেলানো যেত, 30 মিনিটস খেলানো যেত, আমরা ওই সাপোর্টটা পেতে পারতাম সে মাঠে নামলে। এবং সিঙ্গাপুর ম্যাচেও সেম কথা বলা হয়েছে, কালকে তাকে নামানো হয়েছে, সে তার বেস্ট পারফরমেন্স করছে। এখন কোচ চিন্তা করবে সুমিত জামাল খেলবে না হামজা সুমিত জামাল খেলবে, না হামজা সুমিত সোহেল খেলবে, দুই সোহেলের যে কোনো একজন, ডিপেন্ড করে কোচ এখন কি সিদ্ধান্ত নেই। সেটার জন্য আমি মনে করি যে হামজা ইজ বেটার বলে দিতে পারে। হামজার সঙ্গে যদি পার্সোনালি শেয়ার করে টিমের ব্যাপারে, স্বাভাবিক এটা করতেই পারে যে টিমে যখন এত বড় মাপের প্লেয়ার আছে, আপনি যদি তাকে শেয়ার করে তার সঙ্গে কাকে কোন দুইজনকে দিলে বেটার হয়, তখনই কিন্তু অপশন চলে আসে। আসলে চেঞ্জ করবে নাকি এগুলো, মানে মেইনলি হলো আপনার রেজাল্ট পেতে গেলে আপনার কোচদের সঙ্গে প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার। মামুনুল ভাই, মানে আপনি যদি কোচ হতেন, কোচের তো আমরা সমালোচনা করি, পৃথিবীর সমস্ত কোচের সিদ্ধান্তের সমস্যায় আপনার কথা মনে হয় ডি মারিয়াকে যখন উঠানো হলো আর্জেন্টিনা ফাইনালের সময়, দারুণ খেলছিলেন, তখন কিন্তু কথা উঠছিল, কিন্তু তার উঠানোর পেছনে লজিক ছিল, কিন্তু সে বল মিস করেছিল, দুটা বলের মতো মিস করেছিল, হ্যাঁ সেই জন্যই সে চেঞ্জ করল। কোচের একটা লজিক ছিল, সে আমাদের কোচেরও নিশ্চয়ই লজিক আছে, কেন সে সবাইকে একসাথে খেলাচ্ছে না। আসলেও কি আদৌ এই 4-5 জন, জামাল যদি বলি, ফাহমিদুল যদি বলি, আপনি যেটা যুক্তি দিলেন, জায়ান যদি বলি, সবাইকে 90 মিনিট খেলানো সম্ভব আপনার মনে হয়? আপনি যদি ফাহমিদুল জায়ানকে ইউজ করতে চান তাহলে আপনাকে ফরমেশন চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, বিকজ অফ আপনি যদি বলেন হোয়াই, আমাদের টিম স্টার্ট করে ডায়মন্ড ফুটবল 4-4-2 খেলে, আমরা বলি ডায়মন্ড ফুটবল 4-4-2, কিন্তু আমাকে যদি ওখানে আপনি আমাকে বলেন যে আমার পছন্দের আমি কিভাবে খেলবো, তাহলে আমি বলতে পারি আমি 4-2-3-1 খেলবো, 4-3-2-1। আমি 4-2-3-1-এ আমার 4-4-2 হচ্ছে। নাম্বার 10 যে খেলবে সে যদি স্ট্রাইকারে যায় ক্রসে, ওই 4-4-2 হচ্ছে। তাহলে আমাকে 4-2-3-1 খেলাইতে হবে। আমার নাম্বার 9 যখন নাই, আপনাকে এখানে সবচেয়ে বেশি প্রবলেম সমস্যা হচ্ছে নাম্বার 9, জেনুইন নাম্বার 9 থাকে, জেনুইন নাম্বার 9 নাই। আমি যদি রাকিবকে রাইট সাইড দিয়ে স্টার্ট করি, জায়ানকে লেফট সাইড দিয়ে স্টার্ট করি, আমার মাঝখানে স্ট্রাইকার জায়গাটা খালি থেকে যায়। তাহলে আমাকে রাকিবকে ইনসাইডে দিলে, আমি যদি ফাহমিদুল যদি আপনি স্টার্ট করতে বলছেন ফাহমিদুল সহ, তাহলে আমি রাইট সাইডে ফাহমিদুলকে দিব, লেফট সাইডে জায়ানকে দিব, মাঝখানে রাকিবকে দিব। 3 মিডফিল্ডারে আমি হামজা, হৃদয় আর সুমিতকে দিব। আমার নিচেও স্ট্রং ছিল, 4 ডিফেন্ডারের উপর 2টা ডিফেন্সিভ মিডফিল্ড থাকলো। হামজা তো অলমোস্ট 2টা সাইডেই কাজ করে, তো আমার স্ট্রং জায়গাটা মিডফিল্ডে স্ট্রং থাকলো। এখন এটা হলো মাই চয়েস, আমার যদি খাতা আছে এটা মাই চয়েস, এটা অন্য কারণ। যদি আপনি ফাহমিদুল আর জায়ানকে ইন করতে বলেন, দর্শক ডিমান্ড যদি হয়, তাহলে আমাকে ফরমেশন চেঞ্জ করতে হবে। দর্শক ডিমান্ড অনুযায়ী আপনি জেতেন না, মাই ফিলোসফি, যে বেস্ট পারফর্ম করবে সেই খেলবে মাঠে। এক্ষেত্রে বোধহয় টিমও ম্যাটার করে মনোজ ভাই, মানে আমাকে যদি তাদের স্ট্রেংথ উইকনেস বুঝে বোধহয় ফরমেশন, আমার যদি উইং অ্যাটাক করতে হয় তাহলে আমি 4-2-3-1, 4-3-3, 4-5-1 খেলতাম। এটা হলো আমার ওই টিমের উপর ডিপেন্ড করে, ওই টিমের স্ট্রং সাইড কি, রাইট, ওর উপর ডিপেন্ড করে আমি করবো। আমি ওই টিমের কোনো কিছু না জানি, যদি আমি আমার ফরমেশন যে 4-4-2 খেলাই দিই, আমার তো 2 স্ট্রাইকার নাই, আমি 4-4-2 কেন খেলাবো? আর তো 2টা টপ স্ট্রাইকার থাকে, ধরেন রাকিব খেললো, আমার নাম্বার 9 তো একটা থাকতে হবে যে আপনি সুযোগ পেলে কাজে লাগাবেন।